আজ আমি আপনাদের সঙ্গে ম্যাগি দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি একটা পাত্রে একটা ম্যাগি নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট আর হাফ প্যাকেট ম্যাগি নিয়েছি। এখন প্রথমে ম্যাগিগুলোকে এইভাবে হাত দিয়ে একটুখানি ভেঙে নিতে হবে। তো এইভাবে আমি ভালো করে 2 হাত দিয়ে ম্যাগিটাকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আর আমি এর মধ্যে এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যেমন খান সেই অনুযায়ী এখানে অ্যাড করবেন। দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ কিছুটা পরিমাণ, দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা। এখন 1 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা। এরপর খুবই সামান্য ওই 2 টেবিল স্পুনের মতো এখন গরম জলের মধ্যে আমি দিয়ে খুব ভালো করে ম্যাগির সাথে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া চলবে না। ওই 2 টেবিল স্পুনের মতো জল এখানে আমি অ্যাড করেছি। খুব বেশি জল দিলে কিন্তু এটা একদম গিলা গিলা হয়ে যাবে। তো এতটা পরিমাণ জল দিতে হবে যাতে কিন্তু পুরো ম্যাগিটা জলটা অ্যাবজর্ব করে নিতে পারে। এখন আমি একটা পাত্রে হাফ কাপ ময়দা নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি গুলে নিচ্ছি। একেবারে জল দিয়ে দিলে কিন্তু ময়দাটা একদম দলা দলা থেকে যাবে, তার জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নিতে হবে। তো দেখুন ময়দাটা আমি ভালো করে গুলে নিয়েছি। এখন যে ম্যাগিটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ম্যাগির মধ্যে এই ময়দার যে ব্যাটারটা আছে সেটাই কিন্তু ঢেলে দিতে হবে। এরপর খুব ভালো করে সমস্ত ম্যাগির সাথে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাঝে মধ্যে কখনো স্ন্যাক্সে কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো করে ময়দাটার সাথে ম্যাগিটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ম্যাগিটা কিন্তু একদম ঝুরো ঝুরো করে প্রথমে ভেঙে নিতে হবে, নাহলে সব কিছু ভালো করে ম্যাগিটার সঙ্গে মিশবে না, দলা দলা থেকে যাবে ম্যাগিগুলো। সব শেষে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুজি। এতে কিন্তু এই স্ন্যাক্সটা খুব বেশি ক্রিস্পি হয়। এখন সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ফ্রাই প্যানটা কিন্তু আমি গ্যাসের ওপর চাপাইনি। এখন প্রথমে এর মধ্যে তেলটা দিয়ে এরপর ম্যাগি যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। চারিদিক যেটা একটু এবড়ো খেবড়ো আছে সেগুলোকে ভালো করে সমান করে নিতে হবে। আর দেখুন পুরো ফ্রাই প্যানের মধ্যে এটাকে আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ছোট ছোট প্যানকেকের আকারও কিন্তু বানাতে পারেন। এখন সাইডগুলো ভালো করে সমান করে নিয়েছি। এরপর এটাকে আমরা গ্যাসে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর মাঝে একবার ঢাকনা খুলে কিন্তু চেক করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু এখনও হচ্ছে, একটা সাইড হয়নি। যখন একটা সাইড পুরো রান্না হয়ে যাবে তখন আমরা এটাকে পাল্টে দেবো। তো দেখুন একটা সাইড কিন্তু একদম রান্না হয়ে গেছে, ছেড়ে আসছে কড়াই থেকে। এখন ওপরে একটা থালা রেখে এইভাবে উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এটাকে এইভাবে পাল্টানো যাবে। এখন আবার ওই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে ম্যাগিটাকে এইভাবে খুব সাবধানের সঙ্গে কিন্তু ঢেলে দিতে হবে। তো আবারও 2 মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। তো ব্যাস এইভাবে ছোট ছোট পিস করে কেটে টমেটো কেচাপের সঙ্গে আপনারা এটা কিন্তু সার্ভ করতে পারেন। তো দেখে বুঝতেই পাচ্ছেন খেতে কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে ম্যাগি ট্রাই করে দেখতে পারেন। টমেটো কেচাপ বা কাসুন্দি দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন।